সব মিলে কি বুঝলাম, যেটা বুঝতেছি যে সামারাইজেশনটা একটু করি। তো এটার ক্ষেত্রে আমরা এখন এতখানি কি বুঝলাম যে এটা ডাব্লু ডাব্লু। দেখো নৌকাটা আরেকটু বলি। এইটা হচ্ছে একটা নদী, এই বরাবর স্রোত যাচ্ছে। এইটা নদী, এই বরাবর স্রোত যাচ্ছে। এইটা হলো তাহলে স্রোতের বেগ এই বরাবর স্রোতের বেগ, এই যে স্রোতের বেগ এটা। আর নৌকাটা এসি বরাবর যাওয়া শুরু করছে, এসি বরাবর, কিন্তু স্রোত প্রচুর থাকার কারণে সে আস্তে আস্তে বেঁকে এডি বরাবর গেছে। বাস্তবে 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 সে এসি বরাবর রওনা দিছে ঠিক, কিন্তু যেতে পারে নাই। বাস্তবে সে এসি বরাবর রওনা দিয়ে গেছে এডি বরাবর, এই এডি বরাবর সে বাস্তবে গেছে, অর্থাৎ এই এডি বরাবর হবে তার লব্ধি, মানে বাস্তবে যেটা যাচ্ছে সেটাই হচ্ছে লব্ধি। তো এইটা হচ্ছে এই এসি বরাবর এই যে নৌকার বেগ, এই বরাবর এই যে এই বরাবর হচ্ছে এই যে স্রোতের বেগ ইউ, আর সে বাস্তবে স্রোতের কারণে ঢলে পড়ে এডি বরাবর গেছে, এইটা হচ্ছে তার লব্ধি বেগ। এডি বরাবর বাস্তবে সে এডি বরাবর গেছে, এডি বরাবর যে বেগটা পাবো সেটা লব্ধি বেগ। তো স্রোতের বেগ ইউ, এটার মান 10 মিটার পার সেকেন্ড। নৌকার বেগটা ভি, এটার মান 40 মিটার পার সেকেন্ড। আর সে বাস্তবে ঢলে পড়ে আস্তে আস্তে এইদিকে বেঁকে এডি বরাবর গেছে, এটা হলো আমাদের লব্ধি বেগ ডাব্লিউ। আর এই নদীটার প্রস্থটা দেওয়া আছে 10⁻³ মিটার। এখন আমাদের কাছে ইউ এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, আর নদীর প্রস্থের মানটা দেওয়া আছে। এই তিনটা মানের সাপেক্ষেই আমরা বের করব যে এডি বরাবর যে সে যে গেল তার কত বেগে সে গেছে, অর্থাৎ তার লব্ধি বেগটা বের করবো। এই যে এডি বরাবর এই যে ডাব্লু বেগে গেছে, এই লব্ধি বেগটা আমরা বের করব। এডি বরাবর যে সে গেছে কত বেগে গেছে, এটাই তো ডাব্লু। আর দূরত্বটা কত, এডি বরাবর দূরত্বটা কত, এটা যদি 1000 মিটার হয়, এটা অবশ্যই 1000 মিটার হবে না, এই দূরত্বটা কত সেটা বের করবো। আমরা বের করব সে যদি এডি বরাবর যায়, এডি এর আনুভূমিক যে দূরত্বটা, এটা তো কৌণিক দূরত্ব, আর এডি এর আনুভূমিক দূরত্বটা হচ্ছে এই এর দূরত্বটা কত, সেই দূরত্বটা আমরা বের করব। এ থেকে ডিতে যেতে, এই যে এ থেকে ডিতে যেতে কত সময় লাগে সেই সময়টা আমরা বের করব। আমরা কি বের করব, এই লব্ধির সাথে ভেক্টরের মধ্যবর্তী কোণটা কিন্তু থিটা, এটা একটা লব্ধি, এই লব্ধির সাথে ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা, এই থিটাটা বের করব। লব্ধির সাথে ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা, এই থিটাটা আমরা বের করব। তো সেই থিটাটা আমরা বের করব। নর্মালি আমরা 1 2 3 4 5 এই 5টা জিনিসের মান যদি আমরা জানতে পারি বা বের করতে শিখি, তাহলে আমাদের নদী নিয়ে যত অত্যাচার হয় বাংলাদেশে, এই অত্যাচারগুলো আমরা মোকাবিলা করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এখন প্রথম যে বলছে যে এই যে ওমেগা মানে ডাব্লুর মানটা যে চাচ্ছে, ডাব্লুটা কি লেখা যায়, আর ডাব্লু, এটা তো অবশ্যই এটা পি, এটা কিউ, আমরা যেটা নর্মালি সূত্র জানি। তাহলে এটা হলো ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা, এটা আমরা জানি। তারপর আমরা কি জানি, এখানে এ থেকে ডির দূরত্বটা কত, এ থেকে যে ডির দূরত্ব এ থেকে ডি দূরত্ব মানে এস ইকুয়াল আমরা কি জানি ভিটি, তার মানে ভি টি, এস ইকুয়াল ভি টি। এখানে এ ডি দূরত্ব চাচ্ছি, তাহলে বেগটা হইতে হবে এডি বরাবর। তাহলে এডির যে বেগটা সেটা ডাব্লু, তাহলে আমরা লিখতে পারি ডাব্লু টি, তাহলে আমরা লিখতে পারি ডাব্লু টি লিখতে পারি। এখন এই যে সি যদি আমরা নেই, তাহলে সিতে বলা আছে এ এর দূরত্ব, তাহলে আমরা এখানে নেব এসি। এসিটা হচ্ছে তাদের আনুভূমিক দূরত্ব, এডিটা তো এই বরাবর দূরত্ব, ওই বরাবর বেগ তো আমরা জানছিলাম। আর এই বরাবর এই যে এই বরাবর যদি দূরত্ব চাই, তাহলে এই দূরত্বটাকে ধরো আমরা এক্স ধরি, এটা কিন্তু আনুভূমিক দূরত্ব, আর এডিটা কৌণিক দূরত্ব, এইটা আনুভূমিক দূরত্ব। তাহলে এই বরাবর যদি দূরত্ব চাই, তাহলে আমরা তো জানি এস ইকুয়াল কি লেখা যায়, ভিটি। এস ইকুয়াল কি ভিটি। তোমাদের এসএসসি এর জ্ঞানটা একটু খেয়াল করে দেয়, যে এস ইকুয়াল আমরা ভিটি। আর এডি বরাবর দূরত্ব, তাহলে এডি বরাবর বেগটা ভি এর জায়গায় ডাব্লু লিখলাম, আর এডি যেতে যে সময় লাগে সেই টি লিখলাম। আর এই মানে কি এক্সটা কি আনুভূমিক দূরত্ব, তাহলে এক্স ইকুয়াল কি লেখা যায়, আমরা কি জানি এসএসসি তে কি শিখছি, ভিটি। এখন বেগ আমি কোন বেগ নেব, এই বরাবর বেগ, তাহলে এই বরাবর বেগ আছে কোন বেগটা, এখন দেখো এই বরাবর কোন বেগটা আছে, তাহলে এই যে এই বরাবর এক্স ইকুয়াল আমরা জানি ভিটি। তাহলে যেহেতু আমি এক্স চাই, এইখান থেকে দূরত্ব চাই, তাহলে ওই বরাবর যত বেগ পাবো সব বেগে আমি নেব। তাহলে এই বরাবর বেগটা কত, এই বরাবর ইউ বেগটা আছে, ইউ বেগটা কিন্তু এই বরাবর, এই ইউ বেগটা তো এই দিকে যাচ্ছে, তাহলে ওই বেগ, এবং আরো একটা বেগ আছে, এই যে নৌকার বেগটা আছে, নৌকার বেগটা তো আমরা জানি দুইটা উপাংশ পাবো, একটা উল্লম্ব উপাংশ, একটা এই বরাবর উপাংশ। এখন এদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে আনুভূমিক বরাবর উপাংশটা কত হবে, আলফা তো আনুভূমিকের সাথে দেওয়া আছে, এই বরাবর আলফাটা দেওয়া আছে না, তাহলে হবে কি ভি কজ আলফা, যার সাথে কোনটা থাকবে তার সাথে আমরা কি নিব, কজ নেব। তাহলে ভি, এটা হচ্ছে নৌকার বেগের আনুভূমিক উপাংশটা যে আলফা হলে এটা হবে ভি কজ আলফা। তাহলে আমরা কি জানি, এই ইকুয়াল এক্স ইকুয়াল ভিটি, ভি মানে কোন বেগ, এই বরাবর বেগ, এক্স ইকুয়াল ভিটি।
তাহলে এই বরাবর বেগটা নেবে, এই বরাবর ইউ বেগ আছে, আর একটা বেগ আছে এই যে নৌকাটা তো তুমি দুই তলের মাছ এক্স আর ওয়াই অক্ষের মাছ দিয়ে যাচ্ছে, আর একটা এক্স বরাবর বেগ থাকবে, একটা ওয়াই বরাবর বেগ থাকবে। আর যেহেতু আমি এই চাচ্ছি, এই বরাবর দূরত্ব চাই, অবশ্যই এই বরাবর যতগুলো বেগ থাকে সব বেগে আমাকে নিতে হবে। তো এই বরাবর স্রোতের বেগটা আছেই, পাশাপাশি ওই বরাবর আরেকটা কি আছে, আর একটা আনুভূমিক অংশ আছে, সেটা যদি আলফা হয় সেটা কত ভি কজ আলফা। তারপর এখানে আমি কি নিচ্ছি, টি নিচ্ছি। তাহলে এখানে আরেকটা জিনিস দেখি, এই তো বুঝলাম। এখন কি আছে, তারপরে এ থেকে ডিতে যেতে কি চাচ্ছে, সময় চাচ্ছে। আমরা জানি টি ইকুয়াল কি লেখা যায়, এসএসসিতে যেটা বলছি টি ইকুয়াল এস বাই ভি। এখানে এস কোনটা, এ থেকে ডিতে বলছে না, তারপরে এ থেকে ডিতে ওই স্মরণটা নেবো, যে এডি দূরত্বটা নেবো। এ থেকে ডি বলছে না, তাহলে এ থেকে ডি, তাহলে এ থেকে দূরত্বটা নেবো। এবার বলতে এ থেকে ডিতে কোন বেগে গেছে, ইউ বেগে, ভি বেগে না ডাব্লিউ বেগে? কারণ আমার কাছে এ থেকে ডির সময়টা চাইছে, তাহলে এ থেকে ডির দূরত্বটা আমাকে লাগবে, এডি দূরত্ব। আমি তো জানি টি চাইছি, টি মানে এস বাই ভি, এসএসসিতে বলছি এস বাই ভি। এস মানে কোনটা, যেহেতু এ থেকে ডি চাইছে, তাহলে এডি দূরত্ব প্লাস বেগ যদি চাই, এ থেকে কোন বেগে গেছে, ইউ ভি না ডাব্লিউ বেগে গেছে? অবশ্যই ডাব্লিউ বেগে গেছে। হয়েছে কি, এটা তো আমাদের লোক দিবে। এখন কথা হচ্ছে, আমার কাছে কিন্তু এডির মানটাও দেওয়া নাই, ডাব্লিউর মানটাও দেওয়া নেই। যদি আমি এডি আর ডাব্লিউ দিয়ে করতে চাই, তাহলে অবশ্যই আমাকে এডিও বের করে নিতে হবে, যদিও বের করা সম্ভব, এবং ডাব্লিউ বের করে নিতে হবে, বের করা সম্ভব। অঙ্কটা তখন দুই ভাগ পার্ট হচ্ছে, কিন্তু আমরা অঙ্কটা আর একটা সহজভাবে চিন্তা করতে পারি। কীভাবে পৌঁছে গেছে কে, নৌকাটা। তা নৌকাটার এই বরাবর বেগ, এটা যদি ভি বেগ হয়, তাহলে তার খারাপ বরাবর বেগের উপংশটা আমরা কিন্তু জানি, এটা যেহেতু আলফা এটা, তাহলে এই বরাবর বেগটা হবে কত বলো তো? তাহলে ভি এখানে সাইন আলফা হবে। এবং এই বরাবর যদি আমি এই নৌকাটার যদি এই বরাবর বেগ নেই, এইটা তো ভি, এটা তো আলফা, তাহলে এই বরাবর যদি বেগ নেই, তাহলে ভি সাইন আলফা নেবো। আর বেগটা নিচ্ছি আমি খারাপ বরাবর, তাহলে দূরত্বটা কি এডি বরাবর নেবো না খারাপ বরাবর? তাই খারাপ বরাবর দূরত্বটা কি, নদীর প্রস্থ। আর নর্মালি অঙ্কগুলোতে নদীর প্রস্থ দেওয়া থাকে, নদীর প্রস্থ দেওয়া থাকতেছে। আবার নদীর প্রস্থ যদি নাও, এটা তো খারাপ বরাবর দূরত্ব হইলো, নদীর প্রস্থটা কি এই বরাবর না? তাহলে বেগটা ওই বরাবর নেবো। তাহলে এই নৌকার বেগের উল্লম্ব অংশটা হচ্ছে কি, ভি সাইন আলফা, যেটা আমরা অনেক সময় নিয়ে কথা বলছি। তাহলে ভি সাইন আলফা। তাহলে এইটা দিয়ে আমরা কেন করলাম, এটা দিয়ে তো করতে পারবো, এটার মান যদি সরাসরি থাকতো দিয়ে করতে হবে। আমার এ থেকে ডিতে সময় লাগে, তাহলে এডি বাই ডাব্লু। কিন্তু এডিও দেওয়া নাই, বের করতে হচ্ছে, আবার ডাব্লুটাও দেওয়া নাই, কি করতে হচ্ছে, বের করতে হচ্ছে। যদিও আমরা এটা বের করে করতে পারবো, এই যে ডাব্লুটা এই সূত্রতে বের করে করতে পারবো। আর এই যে এডি যে দূরত্বটা, এই যে দেখো এখানে এডি দূরত্ব, এই যে ওমেগা প্লাস টি, ঠিক আছে না, করা কিন্তু যাবে। তাহলে এইটা যদি করতে চাও, এই দূরত্ব যদি তোমরা বের করতে চাও, তখন টির মানটা বের করতে হবে। সহজ কথা, টির মানটা এইটা দিয়ে বের করলে খুব সহজ হয়। টির মানটা কীভাবে বের করবা, নৌকার বেগের সাথে সাইন আলফা নিবা। আলফাটা কাদের মধ্যবর্তী কোণ, ভেক্টর দুইটার মধ্যবর্তী, এটা কথা খুবই গুরুত্বপূর্ণ। আলফাটা ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ, তাহলে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণের সাথে সাইন আলফা করবা। আর সব সময়, যে কোনো সময় নদী নৌকার যত সময় চাইবে, এইটা সূত্র দিয়ে করবে, দেখবে সব অঙ্ক মিলে যাচ্ছে। তাহলে ডি বাই ভি সাইন আলফা, ডিটা কি নদীটার প্রস্থ, ভি সাইন আলফা, কি বুঝছো? এবার আসো থিটার মানটা যদি আমরা করি, আমরা তো থিটার মানে তাফসীর করছি। থিটার মানটা যদি আমরা করি, থিটাটা আছে কার সাথে বলো তো? এই থিটাটা তো ওই যে দেখো, লব্ধির সাথে ভেক্টর থিটা, লব্ধির সাথে ভেক্টর থিটা, লব্ধির সাথে ভেক্টর থিটা। তাহলে এটাও থিটা হইতে পারে, এটাও থিটা হইতে পারে। তাহলে আমরা কোনটা থিটা নিব, তাহলে এখানে থিটা দিয়ে আছে ইউ এর সাথে, তাহলে আমরা ইউ এর সাথে নেই। তাহলে ইউ প্লাস ভি কজ আলফা আর ভি সাইন আলফা। দেখো সবগুলোর মান যদি দেয়া থাকে, তাহলে আমরা এখান থেকে থিটাটা বের করতে পারবো। তাহলে একটা নদীর এইরকম 5টা ক্যাটাগরি হইতে পারে, আর এগুলো থেকে অনেক ভিন্নভাবে বানা যাইতে পারে। মৌলিক এই 5টা ক্যাটাগরি নর্মালি, বুঝছে কি, যে আর আনুভূমিক দূরত্বটা পাচ্ছি, উল্লম্ব দূরত্ব পাচ্ছি, এগুলো এখন তোমাদের খুব ভালোভাবে করতে হবে। তাহলে এখানে আমরা সামারি কি লিখতে পারি, যে কোনো নৌকা যখন অপর পারে যাবে, সোজা যাক আর কীভাবে যায় যাক, অপর পারে গেলেই আমরা সময়ের কি করব, নৌকার বেগ এবং ইউ আর ভি এর মধ্যবর্তী কোণের সাথে সাইন নিতে হবে। এটা কার মধ্যবর্তী কোণ, ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ। ভেক্টর দুইটা কি, ইউ ভি। তাহলে যে কোনো সময় ক্ষেত্রে যদি সময় চায় যে নৌকাটা ওই পাশে গেছে, ডিতে যাক, ইতে যাক, এফে যাক বা সোজা যাক, কোথায় যায় যাক, আমি যখনই সময় চাইবে তখন আমি কি করব, নদীটার প্রস্থ নেব। এবং এবার কি করব, নদীটার প্রস্থ নিতে হবে এবং নৌকার সাথে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ। এটা কার মধ্যবর্তী কোণ, ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ কিন্তু আলফা। ইউ আর ভি এর মধ্যবর্তী, ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণের সাথে সাইন নেব। এভাবে আপনি ম্যাথটা করবো। এই জায়গাটা খুব সুন্দরভাবে ভাবার চেষ্টা করুন। তো এভাবেই এই ম্যাথগুলো আমরা করতে পারবো আশা করি। থ্যাঙ্কস।